কাবা দেখা বা উমরা করার দ্বারাই হজ ফরজ হয়ে যাওয়ার কথাটি সহি নয়। হজ ফরজ হওয়ার সাথে কাবা দেখা বা উমরা করার কোনো সম্পর্ক নেই। সামর্থ্যবান ব্যক্তির উপরে কেবল হজ ফরজ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থাৎ মানুষের মধ্যে যারা সেখানে বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ফরজ। সূরা আলে ইমরান ৯৭ নং আয়াত। সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে হজের মৌসুমে কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পত্তি থাকা, যার দ্বারা যানবাহন করে সে মক্কা আসা যাওয়া করতে পারে এবং যাদের ভরণ পোষণ তার জিম্মায় রয়েছে, হজ থেকে ফিরে আসা পর্যন্ত তাদের খরচ নির্বাহ করতে সক্ষম হয়। এমনইভাবে বর্তমানে ভিসা ও হজ আদায়ের অনুমতিও আইনিভাবে হজের সামর্থ্যের অন্তর্ভুক্ত। আগের যুগে যেহেতু ভিসার আইনি বাধ্যবাধকতা ছিল না, তাই হজের মাসসমূহে কেউ ওমরা করতে মক্কায় পৌঁছে গেলে বাকি দিনগুলো সেখানে অবস্থান করতে পারত। হজ আদায় করতে কোনো আইনি বাধা ছিল না। এজন্য ফোকাহে কেরাম এমন ব্যক্তিকে সামর্থ্যবান গণ্য করে তার উপর হজ ফরজ হওয়ার কথা বলেছেন। কিন্তু বর্তমানে যেহেতু ওমরার ভিসা দ্বারাই হজ করা বা হজ পর্যন্ত মক্কায় অবস্থান করার সুযোগ নেই, সেজন্য এখন হজের মৌসুমেও ওমরা করার দ্বারাই হজ ফরজ হবে না। দেখতে পারেন আল মাসালিক ফিল মানাসিক ১ নং খণ্ড ২৫৭ নং পৃষ্ঠা, জুবদাতুল মানাসিক পৃষ্ঠা নং ২১।